सूरज ने दिया अपनी शुआ वक़्अ पैगाम, सूरज ने दिया अपनी शुआ वक़्अ पैगाम। दुनिया के अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिन तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिन तो बहुत है। एक चश्मे जदन गाफिल जा शाहे नबाशी, एक चश्मे जदन गाफिल जा शाहे नबाशी। शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह वअला जसदि मुहम्मदिन फिल अजसाद वअला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब वअला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर। ज़िक्र हक़ मदगज़ाई रूहिरा, मरहमा मद ए दिले मजरूहिरा। ला इलाहा इल्लल्लाह। जबान खुले आवाज करे भाई, बेसটা কমান, এমনিতেই ফ্রেশ থাকেন, বেস কমান, রিভার্ব দেন, সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আওয়াজ করে জিকির করলে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? তাহলে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। গান আমার সঙ্গে সবাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার। জোরে জোরে বলেন মারহাবা। ভাল লাগছে না খারাপ লাগছে? আল্লাহ আল্লাহর রসুলের কথা বললে মুমিনদের ভালো লাগারই কথা। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যত কথাই আমরা শুনি না কেন, শ্রবণ করি না কেন, যখন আল্লাহর বড়ত্বের ঘোষণা শুনি, রসুলের প্রেমের কথা শুনি, মহব্বতের কথা শুনি, তখন দিলটা যেন ভরে যায়। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। তবে সবার ভরে না, সবার ভরে না। যারা মুমিন একমাত্র তাদেরই ভরে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, তো মুমিনদের ঈমান বাড়তেই থাকে। প্রক্ষান্তরে যারা বেঈমান, মুমিন না, এদের অন্তরে বিস্ফোরণ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বিস্ফোরণ সৃষ্টি হয়। এটা শুধু এখন না, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তো বেঈমানদের মাথা গরম হয়ে যাইত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান কুরাইশ কাফেররা তখন বলতো, এই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে আশেপাশে ভিড়বি না, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবি না, বরং কি করবি, যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, সেখানে শুধু হট্টগোল বাঁধাবি, গ্যাঞ্জাম সৃষ্টি করবি, যাতে করে মুহাম্মদ বিজয়ী হতে না পারে। কিন্তু কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কোরআনের সম্মান দিয়েছেন কে? কোরআনের ইজ্জত দিয়েছেন কে? এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সুতরাং যেটার হেফাজতের দায়িত্ব স্বয়ং রব নিয়েছে, পৃথিবীর কোনো শক্তি এটাকে অপমান অপদস্থ করতে পারবে না। এজন্য নিশ্চিন্তে আমরা থাকি, ঠিক না ঠিক? তবে কোন নাস্তিক আর মুরতাদ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে ঈমান থাকবে, এটা আমরা কোশ্চিন কালেও মেনে নিতে পারি না। তো যাই হোক, আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের মূল মাকসাদ হলো আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না ঠিক? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, মাহফিলের শেষে একেবারে মুরগির রোস্ট দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, যে কারণে আমরা এসে বসেছি, নাকি বলেন? না, এমন কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো একমাত্র রবকে খুশি করার জন্য এসেছি। আজকে বর্তমান সময় মাহফিলগুলোতে কয়েক শ্রেণীর মানুষ দেখা যায়। এক শ্রেণীর মানুষ যারা বলে, বয়ান শুনতে যাব, যদি হুজুরের কণ্ঠ ভালো হয় কিছুক্ষণ শুনবো, একটা নিয়ত। দ্বিতীয় নম্বর নিয়ত, হুজুর যদি হাসাইতে পারে, কি করতে পারে? হাসাইতে পারে কিছুক্ষণ, তাইলে শুনবো, নাইলে নাই। আর যেই বক্তা হাসাইতে পারে, ও বাড়ির যায় বলবে কি জানেন আপনি? এখান থেকে শ্রোতা বাসায় গিয়ে বলবে, আজকে এমন দাওয়াত দিছে রে, পেট একদম ব্যথা করে দিছে। বলে কেন? বলে এমন হাসাইছে, লাড়ি ভুড়ি সব ব্যথা হয়ে গেছে। যদি আমরা যারা এখানে বসেছি, আমাদের নিয়ত যদি এমন হয়, আমরা নিয়ত চেঞ্জ করে ফেলি যে আল্লাহ, কোরআনের কথা শুনবো, কণ্ঠ থাকুক অথবা না থাকুক, বক্তা হাসাক অথবা না হাসাক, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভূমিকা লম্বা না করে আলোচনার দিকে চলে যায় ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষ আসার পরে দুনিয়ার ঘর সাজানো নিয়ে পেরেশান, এবং এই দুনিয়ার ঘর সাজাইতে গিয়ে মানুষকে 60 থেকে 70 বছর এত পেরেশান করতে হয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার পর থেকে আবার ওভার ডিউটিও মারতে হয়, ঠিক না বেটি? অর্থাৎ 24টা ঘন্টা মাটি কাটা পরিশ্রম করার পরে একটা সময় তার ঘর সাজাইতে পারে। আর একটা ঘর সাজাইতে গেলে যে আসবাব দরকার, একটা সুন্দর খাটের প্রয়োজন হয়, ঠিক না বেটি? সর্বপ্রথম একটা বিবির প্রয়োজন হয়। হ্যাঁ, বিবি ছাড়া কি ঘর মানায়? মানায় না। তো এইগুলো করতে গিয়ে কি পরিমাণ পরিশ্রম করতে হয় দুনিয়ার ঘর সাজাইতে গিয়ে। বলেন, 60 বছরের জিন্দেগির এই দুনিয়ার ঘর সাজাইতে যদি এত পরিশ্রম আর মেহনত করতে হয়, যেখানে অনন্তকাল থাকবো, যেটার শুরু হবে আর শেষ হবে না, সেই কবরের ঘর সাজাইতে কি পরিমাণ পরিশ্রম করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার ঘর সাজাইতে বহু আসবাবের যেমন প্রয়োজন হয়, কবরের ঘর সাজাইতে ঠিক
তেমনি ভাবে আমলের প্রয়োজন হয়। ঠিক না ঠিক? অতএব দুনিয়াতে যারা আমল করে বিদায় নিবে তাদের ঘরটা আলোকিত হবে, আমল ছাড়া যারা যাবে তাদের ঘরটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। ঠিক না ঠিক? তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য বলে দিচ্ছেন আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা আসলে কি চান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমি মানুষকে হায়াত এবং মৌত দিয়া জমিনের ভিতরে সৃষ্টি করছি একটা মাত্র কারণ, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ বান্দার সুন্দর আমল দেখতে চাই। কি করতে চাই? লিয়াবলুয়াকুম, আমি বান্দাকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, জমিনের ভিতরে বান্দা কি পরিমাণ আমার মহব্বতে আমল করে আমি আল্লাহ একমাত্র বান্দার আমল দেখব, অন্য কিছুই দেখব না। মদিনাওয়ালা নবী জানিয়ে দেন দুনিয়াতে আমল করবি এই বান্দা, ঈমান নিয়ে যদি খাঁটি আমল অল্প করো এটা তোমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে সুন্দর আমল। এখানে আল্লাহ আকসারু আমালা বলেন নাই যে অধিক পরিমাণ আমল করতে হবে, না, আল্লাহ বলেছে কম আমল করো কিন্তু সেটা যেন সুন্দর হয়। অতএব আল্লাহ জানায় দেন বান্দা দুনিয়াতে আমি মাওলার জন্য একটা সিজদা করবি, সিজদাটা যেন সুন্দর হয়। দুনিয়াতে বান্দা রোজার আমল করবি, বান্দা তোর রোজাটার নিয়ত যেন সুন্দর হয়। দুনিয়াতে দান করবি বান্দা, দুনিয়াতে দানের আমলটা ইখলাসের সাথে যেন হয়, অর্থাৎ যতটুকু ইবাদত করতে পারবে ইবাদতটা যেন একমাত্র আমি মাওলা পাকের জন্য হয়। আল্লাহ জানায় দেয় রে মুমিন, দুনিয়াতে ইবাদত গুলো যদি একমাত্র আমি মাওলা পাকের জন্য হয়ে যায়, বিনিময়ে তোর সুন্দর আমলের কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোর জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ জানায় দেন এরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে নেক আমল করবি বিনিময়ে জান্নাতে চলে যাবি, নেক আমল যারা করবে না এরা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আজ নেক আমল যারা করেছে তাদের এত সম্মান, ঠিক না ঠিক? কি পরিমাণ সম্মান! খলিফাতুর রাসূল হযরত ওমরের দিকে তাকায় দেখে 27 বছর বয়সের একটা ওমর, কাফের বেঈমান, অথচ ওমর 27 বছর বয়সে নবীর কল্লাটা নেওয়ার জন্য রওনা হয়ে গেল। মুহাম্মাদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দিল। কিন্তু যতদিন উমর কালেমা গ্রহণ করে নাই ততদিন কিন্তু উমরের দাম ছিল না। যতদিন নেক আমল করে নাই ততদিন কিন্তু উমরের দাম ছিল না, সম্মান ছিল না। যখনই নবীর হাতে হাত দিয়া কালেমা গ্রহণ করছে আর ইবাদত করছে, এর মুসলমান আল্লাহ উমরের দাম বৃদ্ধি করে দিছে। ঠিক না বেটি? কেমন সম্মান আজ উমরের!
ইতিহাসের পাতায় উমরের নামটা স্বর্ণাক্ষরে লেখা। সুবহানাল্লাহ বলেন। আজ উমরের অন্তরের ভিতরে এত পরিমাণে মাওলা পাকের মহব্বত, রাতের বেলা উমর মাওলার মহব্বতে সারা রাত দাঁড়ায় ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের অন্তরের ভিতরে আল্লাহ এত পরিমাণে মহব্বত দিয়েছে মাওলা পাকে। উমরের অন্তরে আজকে মাওলা পাকের এত ভয়, আল্লাহ উমরকে অর্ধ পৃথিবী শাসন করার দায়িত্ব দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও উমরের অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার নাই। অর্ধ পৃথিবী শাসিত একজন শাসক উমর 14টা তালিযুক্ত জামা পরিধান করে রাষ্ট্র চালায়। কয়টা? জমিনের ভিতরে একটা পাতি নেতা মেম্বার, ভিআইপি পোশাক, গাড়ি বাড়ি ছাড়া চলে না, ঠিক না বেট? কিন্তু অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর। কিন্তু উমরের শরীরের ভিতরে কয়টা তালিযুক্ত জামা? জোরে বলেন। হযরত উমরের অন্তরের মধ্যে এত মাওলা পাকের ভয়, অর্ধ পৃথিবী শাসন করতে গিয়ে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। আজকে যদি দুনিয়াতে কাউকে নেতা বানায় দেওয়া হয়, মাওলা পাকের যদি ভয় অন্তরে না থাকে, কি পরিমাণ জনগণের টাকা মারে, ঠিক না বেটি? এত পরিমাণে টাকা মারে, বেগম বাড়ি বানাই কানাডাতে, ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু হযরত উমর অন্তরের ভিতরে এত মাওলা পাকের ভয়, অর্ধ পৃথিবী শাসন করার পরেও কয়েক বেলা পর্যন্ত পেটের ভিতরে খাবার যায় না। রাষ্ট্র পরিচালনা করেন আর প্রজাদের হালাত দেখেন। হে মুমিন, দুনিয়াতে এমন একটা নেতা দেখাও বাড়িতে বাড়িতে গিয়া খবর নিয়েছে, আছে নাকি? জোরে বলে। কিন্তু উমর সারা রাত খুঁজে প্রজাদের হালাত দেখেন। কি পরিমাণে আল্লাহর ভয়। কারণ উমর জানে একটা দিন আমাকে মাওলা পাকের সামনে দাঁড়াইতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে মুসলমান, অন্তরের ভিতর যদি মাওলা পাকের সামনে দাঁড়ানোর ভয় থাকতো, দুনিয়ার কোনো মানুষ অন্যায় করতে পারতো না। যুবকরা আজকে গুনাহ করতে পারতো না, বৃদ্ধ বাবারা গুনাহ করতে পারতো না, নারীরা আজকে গুনাহ করতে পারতো না। অন্তরের ভিতর যদি মাওলা পাকের ভয় থাকতো, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজ আমরা কেন এত গুনাহ করি? কারণ আমাদের অন্তরে কার ভয় নাই। কিন্তু উমরের অন্তরের মধ্যে মাওলা পাকের ভয়। আমার একদিন মাওলার সামনে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। একদিন রাতের বেলা উমর গোলাম আসলামকে নিয়ে রাতের বেলা চলতেছে, আর ঘুরে প্রজাদের হালাত দেখতেছে। হঠাৎ করে তাকায় দেখেন একটা ঝোপের ভিতরে আওয়াজ, ছোট্ট দুইটা বাচ্চা কান্না করে, হাউমাউ করে কান্না করে। উমর কান্নার আওয়াজটা পাওয়ার পর আস্তে আস্তে এক পা দুপা করে ওই কান্নার আওয়াজের দিকে আগায় গেলেন। উমর কিনারায় যাওয়ার পর দূর থেকে তাকায় দেখে একটা মহিলা চুলার ভিতরে একটা পাত্রে পানি দিয়া পানি গরম করতেছে, নাড়া দিচ্ছে, পানির ভিতরে পাথর। আর সন্তানদের ডাক দিয়ে কয়, বাবা একটু ধৈর্য ধারণ করো, কিছুক্ষণের মধ্যেই খাবার হয়ে যাবে। উমর অবাক হয়ে গেল, হায় হায়, পাত্রের ভিতরে কোনো খাবার নাই, অথচ মা সন্তানদেরকে বারবার সান্ত্বনা দেয়। কারণ কি? উমর আস্তে আস্তে ডাক দিয়া কয়, ও মা,
পাত্রের ভিতর তো কোনো খাবার নাই, আপনি কেন সন্তানদেরকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেন? ডাক দেয়া কয়, রে যুবক, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি একজন বিধবা নারী, আমার এই সন্তান দুইটো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, খাবার নাই, সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছি। এই জায়গায় এভাবে পাত্রটার ভিতরে পানি দিয়া পাথর দিয়া নাড়া দেয় আর সান্ত্বনা দেই। উমর এবার ডাক দিয়া কয়, ও আম্মাজান, আপনার রাজ্যের যিনি ক্ষমতাওয়ালা শাসক, তিনি কি আপনার খবর নেয় না? আপনার খোঁজ খবর নেয়? মহিলা নারীটা ডাক দেয়া কয়, যুবক, আমি একদিন কিয়ামতের ময়দানে আমার শাসকের জন্য কাঠগড়ায় দাঁড়ায় বলবো, আল্লাহ, দুনিয়াতে একজন শাসক ছিল হযরত ওমর, তার নাম, এই ওমর আমাদের খবর নেয় না। উমরের চোখ দিয়ে পানি দরদর করে পড়ে যায়, হায় হায়। উমর সাথে সাথে সেখান থেকে রওনা দিয়ে বাইতুল মালে চলে গেলেন। নিজেই একটা বস্তা আটা মাথার উপরে নিয়ে গোলাম আসলামকে বলেন, চলো। গোলাম আসলাম ডাক দিয়া কয়, ও খলিফাতুর রাসূল, আমি গোলাম থাকতে আপনি কেন আটার বস্তা নিয়ে রওনা দিবেন? উমর ডাক দিয়া কয়, রে গোলাম আসলাম, আজকে হয়তো তুমি দুনিয়াতে আমার আটার বস্তাটা নিয়ে আমারে বাঁচায় দিবে, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ানোর পর, আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো, ওই দিন তুমি কি আমারে বাঁচাইতে পারবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, তুমি আমার সাথে সাথে চলো। ওমর এমন একজন খলিফা, নিজেই আটার বস্তা মাথায় করে নিয়ে রওনা দিয়ে দিলেন। মহিলার সামনে যাওয়ার পর নিজেই এবার খামির বানাইয়া রুটি বানাইয়া আম্মা জানের ডাক দেয়া কয়, ও আম্মা জান, আপনার সন্তানদেরকে রুটিগুলো খাওয়াইয়া দেন, অবশিষ্ট আটাগুলো পরবর্তী সময়ে খাওয়াবে। এমন শাসক কি আজকে এই জমিনে আছে? জোরে বলেন। মনে হয় আছে। আপনার আসতে কনকে আছে নে? কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? আশা করা যায়? আশা করা যায় না। কেমনি আশা করা যাবে? যে পরিমাণ টাকা খরচ করতে হয় ইলেকশন করতে, ও বেচারি জীবনে ভালো হবে? কথা কয় না। মন খারাপ করতেছেন আপনারা? ও বেচারি জীবনে ভালো হবে? জোরে বলে। হায় হায় হায়। আল্লাহ উমরের মতো আমাদেরকে শাসক দান করেন, বলেন আমিন। উমর এবার চলে গেলেন। যাওয়ার পর পরের দিন একজনকে পাঠায় দিলেন, ওই বৃদ্ধা নারী বিধবা মহিলাকে, বলো, রাজ্যের শাসক খলিফা উমর আপনাকে সন্ধান করেছেন, ডেকেছে। মহিলা নারীর কাছে যখন খবর আসছে, সে ভয় পেয়ে গেছে, কারণ গতকাল উমরের বিরুদ্ধে কথা বলেছি, মনে হয় যুবকটা উমরের কাছে বিচার দিয়ে দিছি। সন্তানদের ডাক দিয়ে কয়, সন্তান আয় বাবা, জনমের মতো মাকে দেখিয়া নাও, কারণ গতকাল আমি উমরের বিরুদ্ধে কথা বলেছি, আজকে উমর আমাকে ডেকে পাঠিয়েছে, অবশ্যই মনে হয় উমর আমাকে শুলে চড়াবে। খলিফাতুর রাসূল হযরত উমর ডাক দিয়েছেন, বৃদ্ধা নারী রওনা হয়ে গেলে। উমর সিংহাসনের উপরে আসন নিয়ে বসে আছে। মহিলা এক পা দুই পা করে সামনের দিকে আগায়, তাকায়া দেখে গতকালের যুবকটাই সিংহাসনের উপরে বসা। এবার উমর ডাক দিয়ে কয়, ও আম্মা জান, আপনি কত কাল বলেছেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া উমরের বিরুদ্ধে সালিশ করবেন,
আপনি দুনিয়াতে আজকে ওমরকে যে শাস্তি দেবেন, আমি ওমর সেই শাস্তি মেনে নেব, কিন্তু হাসরের ময়দানের শাস্তি মানতে পারবো না। ওমর বৃদ্ধা নারীকে একটা বড় পাগড়ির মতো লম্বা একটা কাপড় দিয়া গলার ভিতরে একটা মাথা পেঁচাইয়া আরেকটা মাথা ওই নারীর হাতে দিয়া ডাক দিয়া কয়, ও আম্মা জান, আপনি আমাকে আজকে টানিয়া টানিয়া গোলামের মতো করে গোটা শহর ঘুরে নেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। এমন শাসক আসেনি? একটাই ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। চেসনিয়া আর বসনিয়াতে মরছে লাখে লাখে, কে আসে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে, একটা খালিদ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ওমরের মতো শাসক দরকার আছে না নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে যারা ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ তাদের সম্মান বাড়ায়া জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা সিজদা করবে রে গোলাম, যুবকের একটা সিজদা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, অথচ আজকে ওই সিজদার কদর বুঝি না রে মুমিন। সারাটা দিন শুধু গজবের মোবাইলের ভিতরে পড়ে থাকি, ঠিক না ব্যাটিক? জোরে কর। আজ জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ, সব চাইতে বেশি গুনাহ হয় মোবাইলের মাধ্যমে, ঠিক না ব্যাটিক? জোরে। আজকে যুবক কেন শেষ? পিছনে কারণ তাকায় দেখো মোবাইল। আজকে বৃদ্ধ মানুষ কেন শেষ? তাকায় দেখো মোবাইল। স্বামী স্ত্রীর ভিতরে কেন সম্পর্ক নাই? তাকায় দেখো মোবাইল। আজকে বিবি স্বামীকে ছেড়ে কেন চলে যায়? তাকায় দেখো পিছনে মোবাইল। গজবের মোবাইলের কারণে আজ যত সমস্যা, ঠিক না ব্যাটিক? জোরে বলে। আল্লাহ এই সমস্ত গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এরা মুসলমান দুনিয়াতে যারা আমল করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াও বিপদ থেকে মুক্তি করবে দিবে, আখিরাতেও তাদেরকে মুক্তি দান করবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছে। কত বছর? জোরে বলেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ৯৫০ বছর দাওয়াতের পর কয়েকজন মাত্র ঈমান গ্রহণ করছে, ঈমান আনছে, বাকি কেউ ঈমান আনে নাই। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ, জমিনের ভিতরে যেই বেঈমানগুলো ঈমান আনলো না, ঈমান তো আনলো না, বরং আমি নবীকে বারবার আঘাত করেছে, কষ্ট দিয়েছে। আবার এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তানদেরকে ওসিয়ত করে যায়, এরে সন্তান, খবরদার নূহের উপরে ঈমান আনবি না। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, যারা ঈমান আনে নাই, এই বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন, বরবাদ করে দেন। আল্লাহ বলে, ও পয়গম্বর, একটু ধৈর্য ধারণ করেন, অপেক্ষা করেন। আপনি নৌকা বানান,
এমন একটা প্লাবন দিব, এমন একটা ঝড় বৃষ্টি জমিনের ভিতরে দিব, দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দিব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করেছেন। কিতাবের ভিতরে আসছে পয়গম্বর শুকনার উপরে যখন নৌকা বানাইতে শুরু করছে, কাফের বেঈমানরা মস্করা শুরু করেছে, হাসি ঠাট্টা শুরু করছে। নূহ পাগল হয়েছে নি, শুকনার উপরে নৌকা চালাই, শুকনায় কি নৌকা চলে? চলে। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়াতে আমি মাওলার এমন কৌশল, আমার কৌশলের সাথে দুনিয়ার কারো কৌশল চলবে না। তাকায় তাকায় দেখ আমি মাওলাই নৌকা কি করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তিনি জানায় দেন তোমরা যদি আজকে উপহাস করো, হাসি ঠাট্টা করো, একটা সময় আসবে আমরাও তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করব। নৌকা বানানো হচ্ছে, নৌকা চলতেছে, বেঈমানের দলেরা দলে দলে নৌকার ভিতরে এসে পায়খানা করে আর চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় খারাপ। আল্লাহ বলে দাঁড়া, নৌকার ভিতরে মল ত্যাগ করবি, পায়খানা করবি, আমিও খেলা দেখাইতেছি। আল্লাহ এমন শরীরের ভিতরে রোগ দেয়া দিছে, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে, চুলকাইতে চুলকাইতে শরীরের গোস্ত পর্যন্ত বের হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পরিপূর্ণ হয়ে গেল, পায়খানা করে সবাই দলে দলে। আল্লাহ জানায় দেন পয়গম্বর আপনি কষ্ট নিন না, একটু ধৈর্য ধরেন। হঠাৎ করে একটা বেঈমান কাফের পায়খানা করার জন্য আসতে, শরীরে কুষ্ঠ রোগ আছে, হঠাৎ করে পা পিছলে নৌকার ভিতরে পড়ে গেছে, পড়ার সাথে সাথে এখান থেকে গিয়ে গোসল করেছে, সব রোগ দূর হয়ে গেছে। সকালবেলা সবাই তাকায়া তাকায়া দেখে কিভাবে তোমার রোগটা দূর হয়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া কয় যেখান থেকে রোগের উৎপত্তি হয়েছে সেখান থেকেই আবার রোগ দূর হয়ে গেছে। এবার সবাই দলে দলে বালতি নিয়ে চলে আসছে। এতক্ষণ পায়খানা করছে, এখন ওইটা উঠানো শুরু করবে। দলে দলে মলগুলো উঠায় আর গায়ের মধ্যে ডালে। সুবহানাল্লাহ কোন আল্লাহ খেলা দেখাইছে। এত পরিমাণ লোক সবাই মিলে শরীরে ঢালে, নৌকা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রোগী এখনো আছে, ওদেরও মলের দরকার। এখন কি করবে? নৌকা এবার পানি দিয়ে ধোয়া শুরু করছে, ধুয়ে 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 ওই পানি গায়ের ভিতরে ডালে। আল্লাহ বলে নৌকা ভরাইলি, আমি আল্লাহ তোদের কাছ থেকেই পরিষ্কার করে নিলাম। আল্লাহ এবার ডাক দেখো পয়গম্বর, আমি যখন আসমানের গজব জমিনের ভিতরে নামাইব, আপনি কোনো বেঈমানের জন্য সুপারিশ করতে পারবেন না, কাফের মুশরিকদের জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে এমন গজব চলে আসলেন, এমন বৃষ্টি ঝড় প্লাবন শুরু হয়ে গেল, জমিন থেকে 80 গজ উপর পর্যন্ত প্লাবনের পানি গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরাটা দেয় দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারে না। কিন্তু ঘটনাটা বলার কারণ হলো প্লাবনের কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু নূহ আলাইহিস সালাম মুমিনদেরকে যখন নৌকার ভিতরে উঠায় দিছে, তাকায়া তাকায়া দেখেন একটা বৃদ্ধা মুমিন নারী নৌকায় এখনো উঠে নাই। বৃদ্ধা নারী এখনো পর্যন্ত নৌকায় উঠে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা আস্তে আস্তে আগায় নিয়ে গেলেন। তাকায় দেখেন প্লাবনের কারণে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু বৃদ্ধা নারীর কোটরিটা ধ্বংস হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ,
এটা তোমার কেমন কারিশমা, এত বড় প্লাবনের পরে সব ধ্বংস হয়ে গেল, বৃদ্ধা নারী কেন ধ্বংস হলো না? তাকায় তাকায় দেখেন বৃদ্ধা নারী জিকিরের স্লোগান দেয়, জিকির করেন। আল্লাহ ডাক দিয়ে কয়, রে নূহ, এটার কারণ হলো দুনিয়াতে যারা আমি রবকে ভুলে না, আমি আল্লাহ তাদেরকে ভুলি নাই। মহাপ্লাবনের বিপদে পড়ে ওই বান্দি আমি আল্লাহর স্মরণ করেছে, আমাকে বলে নাই, আমি আল্লাহ বিপদে তাকে ভুলি নাই। এই জন্য যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বাঁচাবেন, আখিরাতেও বাঁচাবেন। নেক আমলের দরকার আছে না নাই? এরে মুসলমান ও মোহনপুরের মানুষ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজ থেকে নিয়ত করেন কেউ আর নামাজ ছাড়বেন না, কেউ আর অন্যায় করবেন না, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবেন না, চোখ দ্বারা আর গুনাহ করবেন না, জবান দ্বারা মিথ্যা বলবেন না, আর গীবতের গুনাহ করবেন না, অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না। ও বাবা, দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? এরে মুমিন, দুনিয়াতে কেউ থাকতে পারবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের সবাইকে অন্ধকার করে ঘরে যেতে হবে। তবে দুনিয়া থেকে অন্ধকার ঘরের সামান যদি না নিতে পারি, কবরে যাওয়ার পর শুধু আফসোস আর আফসোস, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। অতএব মুমিনের একটা কাজ হবে, মুমিন আজ থেকে নিয়ত করো আর গুনাহ করব না, তওবা করে আল্লাহর দিকে হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করা যাবে কি যাবে না? আল্লাহ জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, যারা গুনাহ করে 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 নফসের উপরে জুলুম করেছে, আমার ওই বান্দাদেরকে বলেন। আল্লাহ এখানে বলেছেন ইয়া ইবাদি, মানে আমার বান্দা। আমার বান্দা কখন বলে? যখন নিজের হয়, ঠিক না বেঠিক? জোরে কন। আমার সন্তান মানে কি? আমার নিজের সন্তান, আপনজন, কাছের মানুষ, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের সন্তান আপন, হ্যাঁ? আমার পোশাক, আমার সন্তানের পোশাক, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলে, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে জানায় দাও। আমার বান্দা কাদেরকে বলেছেন? যারা 24টা ঘন্টা গুনাহ করে তাদেরকেও বলেছেন ইয়া ইবাদি। যারা নেশা করে তাদেরকেও বলেছেন ইয়া ইবাদি। দুনিয়াতে যারা আল্লাহর নাফরমানি করে, নামাজ পড়ে না, তাদেরকেও বলেছেন ইয়া ইবাদি। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বললেন এরা সবাই আমার বান্দা। আর আমার বান্দাদেরকে জানায় দেন, যারা নফসের উপরে জুলুম করেছে এরা যেন নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। এরা যদি একটা বার পাহাড় পরিমাণ গুনাহ করেও আমি আল্লাহর কাছে মাফ চাই, মাফ চাইতে দেরি হবে, মাফ আমি কবুল করতে দেরি করব না। আল্লাহর নবী একজন পেয়ারা সাহাবা গুনাহ করার সংকল্প করেছে রে মুমিন। সালাবাতুল আনসারী নামের একজন সাহাবা, কি নাম বললাম? সাইদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী। দুইটা সাহাবীর মধ্যে সম্পর্ক খুব ভালো। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, মায়ার নবী আমার দুনু সাহাবার একজনকে, সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। আর সালাবাতুল আনসারীকে বললেন, ও ভাই সালাবাতুল আনসারী, তুমি আমার ঘরটা দেখাশোনা করবে, আমার পরিবারটা দেখাশোনা করবে। দুনু বন্ধুর একজন গেলেন জিহাদের ময়দানে, আরেকজনকে ঘর দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। গভীর করে মনোযোগ দেন। এক বন্ধু জিহাদের ময়দানে যাওয়ার পর সালাবাতুল আনসারী শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে। এই তোর বন্ধু তো জিহাদের ময়দানে গেছে, তোর বন্ধুর বিবি কিন্তু ঘরে এখন একা আছে, আর কেউ নাই। শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? জোরে বলেন।
ওয়াসওয়াসা দেয়, তোর বন্ধুর বিবি ঘরের ভিতরে আছে, তুই চাইলে এখন তোর মনের বাসনাগুলো পূরণ করতে পারো। শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে। সালাবাতুল আনসারী কুমতলব নিয়ে বন্ধুর ঘরের ভিতরে চলে গেছে, অথচ পরিবারকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে, ঘরের ভিতরে ঢোকার দায়িত্ব দেয় নাই, অনুমতি দেয় নাই। এই আল্লাহর বান্দা সালাবাতুল আনসারী শয়তানে ভর করছে, ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পর বন্ধুর বিবি তার চাহনিটা যখন দেখছে, মাথায় যখন শয়তান ভর করে, মানুষ যখন গুনাহ করার জন্য আবেগপ্রবল হয়, তখন তার চেহারার ভিতরে কিন্তু নোংরামিটা ফুটে ওঠে। ঠিক না ঠিক জোরে বলেন। বিবি এবার ডাক দিয়ে কয়, ও ভাই সালাবাতুল আনসারী, ঘরের ভিতরে কেন প্রবেশ করছো? কি কায়দা, কি মতলব? তোমার চেহারাটা ভালো দেখা যায় না, কি ব্যাপার, কেন আসছো? সালাবাতুল আনসারী গুনাহ করার জন্য যখন বন্ধুর স্ত্রীর হাতটা ধরছে, তো ওই স্ত্রী সাথে সাথে আওয়াজ দিয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া করিয়া চলো। দুনিয়ার মানুষ যেটা দেখে না সেইটা দেখেন কি? দুনিয়ার মানুষ যেটা দেখেন না, আপনি গোপনে গোপনে গুনাহ করেন, মনে করেন কেউ দেখে না, কিন্তু দেখেন কি? এই নবীর আশিকিন দল যখন বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই সাহাবার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায় গায়, মায়ার নবী আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তোমার বন্ধুর ঘর দেখাশোনা করবা, যা প্রয়োজন হয় সেখানে দিবা, কিন্তু আমি আমার বন্ধুর বিবির সঙ্গে জুলুম করেছি, গুনাহ করেছি, না জানি আমার রব মনে হয় আমাকে মাফ করবে না। কান্নার আওয়াজ দেয়, পাহাড়ের কিনারায় চলে গেছে, কান্নার আওয়াজ দেয়, ও দয়ার মালিক, আমি এমন নাফরমান, এমন একটা অন্যায় করছি, এমন একটা গুনাহ করছি রে মাওলা, মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এদিকে সাইদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসছে। আসার পরে বিবির কাছে যখন চলে গেলেন, বিবির কাছ থেকে ঘটনাটা শোনার পরে মাথা গরম হয়ে গেলেন। সালাবাতুল আনসারীকে নিয়ে মায়ার নবীর দরবারে চলে গেলেন। মায়ার নবীর কাছে যাওয়ার পর সালাবাতুল আনসারী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমাকে একটা জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন, আমি জিম্মাদারি রক্ষা করতে পারি নাই, আমানতের খেয়ানত করেছি, বড় অন্যায় করেছি গো নবী, আমার তওবার কোনো রাস্তা আছে কিনা আমার একটু জানায় দেন। নবী জানায় দেয়, রে বেঈমান, তুই আমার সামনে থেকে চলে যা, তোর তওবার কোনো সুযোগ নাই। এর আগে আবু বকরের কাছে গিয়েছে, উমরের কাছে গিয়েছে, সবাই বলেছে তোর তওবার কোনো সুযোগ নাই। এবার সালাবাতুল আনসারী পাহাড়ের কিনারায় গিয়ে কান্নার আওয়াজ দেয়, 40 দিন পর্যন্ত কান্না করে। এরই মধ্যে জিবরাইল আমিন মায়ার নবীর কাছে চলে আসলো, ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, এই আসমানটা আপনি বানিয়েছেন না, আমি আল্লাহ বানাইছি, এই খবরটা আল্লাহ জানতে চাইছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে জিবরাইল, এই আসমান বানাইছে আল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি জোরে কোন? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আমার বান্দা সালাবাকে মাফ করে দিলাম। মায়ার নবী এবার সালাবাতুল আনসারীকে খুঁজে, সে কোথায়? ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, সালাবাতুল আনসারীকে কে আমার সামনে নিয়ে উপস্থিত করবে? আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি যাব সালাবাতুল আনসারীকে আনতে। সালমান ফারসি বলে, ও পয়গম্বর, আমিও যাব। দুনো সাহাবা সালাবাতুল আনসারীকে নেওয়ার জন্য জংলার কিনারায় চলে গেলেন। খুঁজতেছে খুঁজতেছে, সালাবাকে পায় না। হঠাৎ করে মাঠের মধ্যে কিছু লোক কৃষি কাজ করতেছে, ওদেরকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারা, এমন একটা বান্দাকে কি দেখেছো যেই বান্দাটা নবীর দরবার থেকে চলে এসেছে? 40 দিন হয়ে গেল। কয়দিন জোরে বলে? 40 দিন হয়ে গেল।
বলে কে? বলে সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারীকে তো চিনি না, তবে একটা যুবক কয়েকদিন ধরে দেখি পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমারে মাফ করিয়া দেন, আল্লাহ আমারে মাফ করিয়া দেন। ও দয়ার মালিক, আমি একটা অন্যায় করিয়া নবীর দরবারে গেছি, নবী বলছে তোর তাওবার কোনো সুযোগ নাই। আমি আবু বকর ওমরের দরবারে গেছি, তারাও আমাকে ফিরিয়ে দিয়েছে। ও আল্লাহ, আপনার দরবার এমন একটা দরবার, দুনিয়ার মানুষ গুনাহ করে 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 যদি আপনার দরবারে একটা বার কান্নার আওয়াজ দেয়, আপনি তো কবুল করিয়া নেন। এখন আপনার দরবার ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। ওই সাহাবায়ে কেরাম যখন শুনলেন ওই জায়গায় পাহাড়ের চূড়ায় বসে কান্নার আওয়াজ দেয়, ওই সাহাবারা তার কাছে চলে গেলেন। ডাক দেয়া কয়, রে সালাবাতুল আনসারী, পয়গম্বর আরবি তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। সবাই গিয়ে যখন তাকে নেওয়ার জন্য বলেন, সর্বপ্রথম তিনি ডাক দেয়া কয়, আগে বলো আমার নবীর কি হালাত, নবী কেমন আছে। আগেই নবীর খোঁজ। ডাক দেয়া কয়, আল্লাহ তোমাকে মাফ করেছে, নবী তোমাকে ডেকেছে। সালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, আমি এমন বড় অপরাধ করেছি, এমনি এমনি যাইতে পারি না। তোমরা আমাকে গোলামের মতো মাজার ভিতরে একটা রশি লাগাও, আর আমি যেহেতু গুনাহ করেছি, অন্যায় করেছি, নবীর দরবারে গোলামের মতো টানতে 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 আমারে নিয়ে যাও। এরই নবীর আশিকের দল রাতের বেলা যখন নবীজির কাছে কিনারায় চলে গেলেন, এদিকে সুবহে সাদিক হয়ে আসলো, নবীজি ফজরের নামাজে দাঁড়ায় গেছেন। মায়ার নবী আমার নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, মায়ার নবীর পিছনে সালাবাতুল আনসারী দাঁড়ায় গেলেন নামাজের ভিতরে। নবী আমার নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এতদিন মায়ার নবীর তেলাওয়াত শুনে নাই, আজকে বহুদিন পর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আর নিজেকে ধরে রাখতে পারে নাই। মায়ার নবী তেলাওয়াত করেন, আর সালাবাতুল আনসারী পিছনে পড়ে গিয়ে ছটপট 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 করে দাফাইতেছে। এরে মুসলমান, সালাবাতুল আনসারী গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, এমন ভাবে লাফাইতেছে। মায়ার নবী আমার সালাম ফিরে পিছনের দিকে তাকায় দেখেন সালাবাতুল আনসারী আর নাই। মায়ার নবী মনে করেছে বেহুশ হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ও সালমান ফার্সি, যাও সালাবাতুল আনসারীর চেহারার মধ্যে পানি ছিটায় দাও। কিন্তু সালমান ফার্সি সালাবাতুল আনসারীর কাছে গিয়া পানি ছিটায়, কোনো নড়াচড়া নাই। ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আর দুনিয়ায় নাই, পরপারে চলে গেছি। মায়ার নবীর চোখ
ঘরের ভিতরে যত পরিমাণে সম্পদ সবগুলো আপনার দরবারে নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল নবী ডাক দেয়া কয়, আয় ওমর কি নিয়ে আসছো? ডাক দেয়া কয়, পয়গম্বর যত পরিমাণে আমার সম্পদ ছিল দুইটা ভাগে ভাগ করছি, একটা ভাগ আপনার দরবারে উপস্থিত করছি, আর একটা ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি। এবার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার সম্পদগুলো সব নিয়ে আসছো, পরিবারের জন্য কিছুই রাখো নাই কেন? ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং রাসূল রেখেছি। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগি, উসমান তেরা নাম সে ইসলাম রহেগি। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগি, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগি। এই মুসলমান, দান করার কারণে সাহাবায়ে কেরামের সম্মান বাড়ায় দিয়েছেন কি? দুনিয়া থেকে মানুষ বিদায়ের পর সব আমল বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কোনো আমল কবরে যাবে না, কিন্তু তিনটা আমল এমন আছে যেগুলো কবরে শুয়ে 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 আপনি পেতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, দুনিয়াতে কেউ মাদ্রাসা নির্মাণ করছে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কোন আল্লাহর বান্দা মসজিদ নির্মাণ করেছে, এর নবীর আশিকের দল দুনিয়াতে কোন বান্দা মুসাফিরখানা বানাইছে, জনসাধারণের খেদমতের জন্য একটা গাছ রোপণ করছে, এগুলো সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে বান্দা এর হাদিয়া পেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরে চলে যাব, এমন কোন কাজ কি করা দরকার আমাদের বলেন, যে এই কাজের মাধ্যমে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো, করা দরকার আছে না নাই? আল্লাহর নবী জানিয়ে দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা একটা মসজিদ নির্মাণ করবে, পয়গম্বরে আরবি জানিয়ে দেন, আল্লাহর জান্নাতে তার জন্য ঘর বানায় দিবে। আজ এই মাহফিলটা একটা মসজিদের উন্নতি কল্পে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ মুসলমান, দুনিয়াতে আল্লাহর ঘর বানায় জান্নাতে একটা ঘর নিতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাওহীদ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ জানিয়ে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জানিয়ে দেন, আমি মুমিনদের থেকে ক্রয় করেছি তাদের জান আর মাল, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দিয়েছি। তার মানে বোঝা গেল, আমার জান আমার না, আমার সম্পদও আমার না, এগুলো আল্লাহর নিয়ামত আমানত হিসাবে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ আমি এই ময়দানে কিছু আল্লাহর বান্দা দেখতে চাই, এই মসজিদের জন্য এমন কিছু আল্লাহর বান্দা যারা হাত তুলে বলবি, হুজুর আমি এই মসজিদের জন্য 10 টাকা 1000 টাকা এই মসজিদের জন্য দান করবো ইনশাআল্লাহ। কত টাকা বলেন? 10 টাকা 1000 টাকা দেখতে চাই কয়েকজন ব্যক্তি যারা বলবে, হুজুর দুনিয়াতে তেমন নেক আমল করতে পারি নাই, তবে এই মসজিদের জন্য 10 টাকা 1000 টাকা দিতে চাই, 5 টাকা 1000 টাকা দিতে চাই। হুজুর 10,000 5,000 যারা পারবো একটু হাত দুইটা তুলে দেখাই, নগদ হোক অথবা বাকি হোক। এমনও তো হতে পারে হুজুর 5 নগদ আর 5 দিব বাকি, ঠিক না বেঠিক? সমস্যা নাই, আপনি 5 নগদ দেন আর 5 বাকি দিবেন, কিন্তু হিম্মত করে দাঁড়ায় বলেন, আল্লাহর ঘর নির্মাণের জন্য আমি এই মসজিদে 10 টাকা 1000 টাকা 5 টাকা 1000 টাকা দিব।